জিনিয়াস ওয়ান, এত সুন্দর জিনিস, এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে, এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান। এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে, মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার সন্দেহ হয়। জিনিয়াস ওয়ান, এত সুন্দর জিনিস, এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে, এই জন্য উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান। এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে, মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার সন্দেহ হয়। কালকে রাত্রিবেলা আমাদের কাছে একটি ইনফরমেশন আসে যে এই আমাদের প্রগতি স্কুলের ব্যাক সাইড দিয়ে কিছু যুবক নেশা জাতীয় দ্রব্য বিক্রি করছে এবং তারা তাদের অ্যাসোসিয়েটকে নিয়ে আগরতলা শহরের বিভিন্ন জায়গাতে, যেমন রাধানগর, আমাদের লেক চমনি এরিয়া, সেই সব জায়গাতে তারা বিক্রি করে। সেই মোতাবেক আমাদের ইনফরমেশন কে আমরা আমাদের লিগ্যাল অ্যাকশন নেওয়ার জন্য আমাদের একটা টিম গঠন করা হয়। আমাদের টিমে আমাদের এখানে যারা আমাদের সিনিয়র অফিসাররা ছিল, প্লাস আমাদের রামনগর আউটপোস্টের অফিসার ইনচার্জ শুভেন্দু দাস, এখানের ইন্সপেক্টর ডালং এবং আরো যারা ছিল, তারা সবাই মিলে আমরা গিয়ে ওই জায়গাতে আমরা রেড করি। রেড করার পর আমরা দুজন ড্রাগ প্যাডলারকে আমরা গ্রেফতার করি। তাদের নাম হচ্ছে, একজনের নাম হচ্ছে বান্টি নায়ক, আরেকজনের নাম হচ্ছে সুজিত রয়। তাদের সঙ্গে আরো অনেকে ছিল, তো কিছু সংখ্যক যারা ছিল তাদের নাম আমরা পেয়েছি। তাদেরকে আমরা খুব দ্রুতই গ্রেফতার করব। আর তাদের কাছ থেকে আমরা 5.2 গ্রাম হিরোইন ভাইলস, যা টোটাল 250 নাম্বারস, এটা আমরা পেয়েছি। তাদেরকে এইগুলি আমরা সিজ করেছি, যা যাবতীয় যা লিগ্যাল প্রসিডিউর মেনটেন করে, এবং তাদেরকে আমরা আজকে দুজন আসামিকে আমরা আজকে আদালতে প্রডিউস করব, তাদেরকে পুলিশ রিমান্ডের জন্য। আর তাদের থেকে আমরা অনেক নাম পেয়েছি, অনেক তথ্য পেয়েছি, যারা কোথায় তারা কিভাবে আগরতলা শহরে ঘুরে ঘুরে বাইক দিয়ে বা স্কুটি দিয়ে বিক্রি করছে, বিশেষ করে রাধানগর এরিয়াতে, প্লাস আপনাদের ডিম সাগর এরিয়াতে, লেক চমনি এরিয়াতে, কর্নেল চমনি এরিয়াতে। সেই সব লোকদেরকে আমরা খুব দ্রুতই গ্রেপ্তার করবো। যাদের আটক করেছেন তাদের বাড়ি কোথায়? রাধানগর আবাসন এলাকা। কোন জায়গা থেকে আটক করেছেন? তাদেরকে আমরা প্রগতি স্কুলের ব্যাক সাইড থেকে, এদিক থেকে আটক করেছি। 1 লাখ টাকা, 1 লাখ টাকার উপর। তাদের কাছ থেকে আমরা অনেক তথ্য পাচ্ছি, যেগুলি আমরা ইনভেস্টিগেশনে আমরা এইগুলির উপর বেস করে আমরা অন্য যারা জড়িত আছে তাদেরকে আমরা গ্রেফতার করব। এগুলি আমরা পাচ্ছি, তার জন্য তো তাদেরকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে আসবো এবং জিজ্ঞাসাবাদ করব।